বেঁচে থাকুক আমার ভালোবাসা। একটা সময় ছিল যখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে সেটা আমি ভুল বলতাম। দেখো, আজ আমি ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি। হয়তো তুমিও এটাই ভাবো, তাই না? আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না? জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে, তখন আমি আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে ভাবি। কত না পাগল ছিলাম আমরা, কত না পাগলামি করছিলাম আমরা। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা? কতই হ্যাপি ছিলাম আমরা। সরি, আমরা না, শুধু আমি। তুমি কিভাবে আমার সাথে হ্যাপি থাকবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার অভিনয়টা ধরতে পারিনি। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছো, তাই না? তুমি তো এখন অনেক বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরেও কেন তোমাকে আমি ভুলতে পারি না? তুমি আর ফিরবে না জানার পরেও কেন অপেক্ষায় থাকি? আচ্ছা, ও কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথা এখন অর্থহীন। তুমি আমার কখনো আমার ছেলে না, আর কখনো হবেও না। তবুও ভালোবাসি। কারণ আসলে কারণটা আমার জানা নেই। জানো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আর আমি প্রার্থনা করি না, শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারোর সাথে হলেও হবে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমি আমার সাথে যা করেছো তা যেন তোমার সাথে কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা অনুভব করো। চাই না তুমি কারোর জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। জীবনে হুট করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকে গিয়েছিলে। তো এখনও তো ঠিক ততটাই বুঝতে পারোনি প্রতারক মানুষটির কড়া অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনও যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনও বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি কিন্তু কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা, প্রতারণা মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না।
এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনিভাবে যেই মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসছে, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই আমরা চিনতে পারি। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলেও একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক অনেক কঠিন এবং ভীষণ কষ্টের। স্বপ্ন, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, একদিন সেই তোমাকে কথা দিয়েছিল তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক আর না থাকুক, সে তোমার পাশে সব সময় থাকবে, আজ সেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যে মানুষটিকে পেয়ে সব সময় তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের সব সময় ইগনোর করতে, আজ সেই মানুষটিকে তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। যেই মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি সেই মানুষটির ব্লক লিস্টে চলে গেছো। যে মানুষটি তোমার চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সেই মানুষটি তোমার কথা একটি বারের জন্যও মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তাও জানার প্রয়োজন মনে করে না। যেই মানুষটি বলেছিল তোমাকে হাসলেই নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সেই মানুষটি তোমার নীরবে কান্নার কারণ হয়েছে। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, সে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে। সে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, সব কিছুই প্রয়োজন। চাইলেও হয়তো তুমি সেই মানুষটিকে কোনোদিনও ভুলতে পারবে না। তুমি ভুলতে পারবে না তার সাথে কাটানো সেই স্মৃতিগুলোকে। আসলে ভালোবাসার বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে পড়বে। এটাই বাস্তব, এটাই জীবন। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। একটি কথা মনে রাখবেন, অবহেলা জিনিসটি বিষের চাইতেও অনেক বেশি তিতা, কষ্ট। রিলেশনে যে যত বেশি কেয়ার করে, সে তত বেশি বিরক্তকর আর অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয়, সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তারা শুধু আপনাকে
অবহেলা আর কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজের বলে ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটাকে ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনো ছেড়ে চলে যেও না। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকি, তাহলে কি তুমি থেকে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার উপর রাগ করি, রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই। তুমি কি এসবে বিরক্ত হও? নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটা একদিন হয়েই গেল, কয়েক মাস আমাদের কোনো যোগাযোগ হয়নি, কোনো কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগ নাই। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন? নাকি সেদিনেও সে একই তীব্র ঘৃণার চোখে আমাকে ধিক্কার করে দিবে? জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটি ভীষণ জরুরি। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখা মানুষের বড্ড অভাব। আমি তোমাকে ভালোবাসি এই কথাটি দিব্যি করে যে কেউ 100 বার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না। আজ যার জীবনে একটি ভালো রাখার মানুষ আছে, তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না। কারণ যে মানুষটি ভালো রাখতে জানে, সেই মানুষটি সত্যিকারের ভালোবাসতেও জানে। ভালোবাসার মানুষটি যদি ভালো রাখতেই না পারো, তাহলে তুমি তাকে কেমন ভালোবাসো? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসা মানে যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই প্রয়োজন পড়ে না। মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমি না নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি অনেক অনেক ভালো রাখতে পেরেছ, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার থাকার কোনো দরকার নাই। ভালোবাসার মানে খুশির সাথে খুশি মেলানো নয়। ভালোবাসার মানে হলো দুঃখের সাথে খুশি মেলানো। ভালোবাসার মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসা মানে সবসময় পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল নিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটু খানি আলোর চেষ্টা করা, আলো জ্বালানোর চেষ্টা করা।
ভালোবাসা মানে পাশে থাকার কথা দেওয়া নয়, ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসা মানে অচল পৃথিবীটা দিগ্গজল করে দেওয়া নয়, ভালোবাসা মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা। ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়, ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটি যার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসার মানে হলো ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখে এখন বড্ড বেইমান শোনায়। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনের সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপুর তুমি আমায় প্রতিদিন প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা শাড়ির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মোহ কেটে যাবে। তুমি আমার সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনে ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটি অন্য কারোর হওয়ার কষ্টটি কোনো মানুষ হয়ে মানতে পারে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা এক মিনিটেই বদলে যেতে পারে, এক মুহূর্তে অনেক দিনের সম্পর্কগুলা গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মনুষ্যত্ববোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে বাঁচবে, কিভাবে বেঁচে থাকবে। এরা তো ঠিক নতুন পাখিটির সাথে হাসি খুশিতেই দিন কাটিয়ে দেবে। কষ্ট এদেরকে একটুও ছুঁতেও পারে না। কষ্ট তো থাকে তারাই, কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে মন থেকে ভালোবাসে। একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময় পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, আর অন্য কিছু না, একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বোঝে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্টে আছে, তার মনে যে কতটা কষ্ট জমা, সেই মানুষটি ছাড়া আর কেউই বুঝতে পারে না। আসলে যার যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকে অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে আর কেউ ফেস করতে পারে না। একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। বেঁচে থাকুক আমার ভালোবাসা। একটা সময় ছিল যখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে সেটা আমি ভুল বলতাম। দেখো, আজ আমি ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি, হয়তো তুমিও এটাই ভাবো, তাই না? আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না? জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে, তখন আমি আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে ভাবি। কত না পাগল ছিলাম আমরা, কত না পাগলামি করছিলাম আমরা। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা? কতই হ্যাপি ছিলাম আমরা। সরি, আমরা না, শুধু আমি।
তুমি কিভাবে আমার সাথে হ্যাপি থাকবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার অভিনয়টা ধরতে পারিনি। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছ, তাই না? তুমি তো এখন অনেক বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরেও কেন তোমাকে আমি ভুলতে পারি না? তুমি আর ফিরবে না জানার পরেও কেন অপেক্ষায় থাকি? আচ্ছা, ও কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথা এখন অর্থহীন। তুমি আমার কখনো আমার ছেলে না, আর কখনো হবেও না। তবুও ভালোবাসি। কারণ আসলে কারণটা আমার জানা নেই। জানো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আর আমি প্রার্থনা করি না, শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারোর সাথে হলেও হবে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমি আমার সাথে যা করেছ তা যেন তোমার সাথে কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা অনুভব করো। চাই না তুমি কারোর জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। জীবনে হুট করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকে গিয়েছিলে। তখন তো ঠিক ততটাই বুঝতে পারোনি প্রতারক মানুষটির কড়া অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি কিন্তু কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা, প্রতারণা মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনিভাবে যে মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসছে, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই আমরা চিনতে পারি। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো,
সারা জীবন চাইলেও একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক অনেক কঠিন এবং ভীষণ কষ্টের। স্বপ্ন, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, একদিন সেই তোমাকে কথা দিয়েছিল তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক আর না থাকুক, সে তোমার পাশে সব সময় থাকবে, আজ সেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যে মানুষটিকে পেয়ে সব সময় তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের সব সময় ইগনোর করতে, আজ সেই মানুষটিকে তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। যেই মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি সেই মানুষটির ব্লক লিস্টে চলে গেছো। যে মানুষটি তোমার চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সেই মানুষটি তোমার কথা একটি বারের জন্যও মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তাও জানার প্রয়োজন মনে করে না। যে মানুষটি বলেছিল তোমাকে হাসলেই নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সেই মানুষটি তোমার নীরবে কান্নার কারণ হয়েছে। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, সে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে। সে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, সব কিছুই প্রয়োজন। চাইলেও হয়তো তুমি সেই মানুষটিকে কোনোদিনও ভুলতে পারবে না। তুমি ভুলতে পারবে না তার সাথে কাটানো সেই স্মৃতিগুলোকে। আসলে ভালোবাসার বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়ার আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে পড়বে। এটাই বাস্তব, এটাই জীবন। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। একটি কথা মনে রাখবেন, অবহেলা জিনিসটি বিষের চাইতেও অনেক বেশি তিতা। বেঁচে থাকুক আমার ভালোবাসা। একটা সময় ছিল যখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে সেটা আমি ভুল বলতাম। দেখো, আজ আমি ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি, হয়তো তুমিও এটাই ভাবো, তাই না? আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না? জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে, তখন আমি আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে ভাবি। কত না পাগল ছিলাম আমরা, কত না পাগলামি করছিলাম আমরা। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা? কতই হ্যাপি ছিলাম আমরা। সরি, আমরা না, শুধু আমি। তুমি কিভাবে আমার সাথে হ্যাপি থাকবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার অভিনয়টা ধরতে পারিনি। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছ, তাই না? তুমি তো এখন অনেক বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরেও
কেন তোমাকে আমি ভুলতে পারি না? তুমি আর ফিরবে না জানার পরেও কেন অপেক্ষায় থাকি? আচ্ছা, ও কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথা এখন অর্থহীন। তুমি আমার কখনো আমার ছেলে না, আর কখনো হবেও না। তবুও ভালোবাসি। কারণ আসলে কারণটা আমার জানা নেই। জানো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আর আমি প্রার্থনা করি না, শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারের সাথে হলেও হবে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমি আমার সাথে যা করেছ তা যেন তোমার সাথে কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা অনুভব করো। চাই না তুমি কারোর জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। জীবনে হুট করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকে গিয়েছিলে। তখন হতো ঠিক ততটাই বুঝতে পারোনি প্রতারক মানুষটির কড়া অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি কিন্তু কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা, প্রতারণা মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনিভাবে যেই মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসছে, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই আমরা চিনতে পারি। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলেও একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক অনেক কঠিন এবং ভীষণ কষ্টের। স্বপ্ন, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, একদিন সেই তোমাকে কথা দিয়েছিল
তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক আর না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে। আজ সেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যে মানুষটিকে পেয়ে সব সময় তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের সব সময় ইগনোর করতে, আজ সেই মানুষটিকে তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। যেই মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি সেই মানুষটির ব্লক লিস্টে চলে গেছো। যে মানুষটি তোমার চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সেই মানুষটি তোমার কথা একটি বারের জন্যও মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তাও জানার প্রয়োজন মনে করে না। যে মানুষটি বলেছিল তোমাকে হাসলেই নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সেই মানুষটি তোমার নীরবে কান্নার কারণ হয়েছে। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, সে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে। সে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, সব কিছুই প্রয়োজন। চাইলেও হয়তো তুমি সেই মানুষটিকে কোনোদিনও ভুলতে পারবে না। তুমি ভুলতে পারবে না তার সাথে কাটানো সেই স্মৃতিগুলোকে। আসলে ভালোবাসার বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে পড়বে। এটাই বাস্তব, এটাই জীবন। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। একটি কথা মনে রাখবেন, অবহেলা জিনিসটি বিষের চাইতেও অনেক বেশি তিতা। বেঁচে থাকুক আমার ভালোবাসা। একটা সময় ছিল যখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে সেটা আমি ভুল বলতাম। দেখো আজ আমি ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি, হয়তো তুমিও এটাই ভাবো, তাই না? আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না? জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে, তখন আমি আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে ভাবি। কত না পাগল ছিলাম আমরা, কত না পাগলামি করছিলাম আমরা। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা? কতই হ্যাপি ছিলাম আমরা। সরি, আমরা না, শুধু আমি। তুমি কিভাবে আমার সাথে হ্যাপি থাকবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার অভিনয়টা ধরতে পারিনি। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছ, তাই না? তুমি তো এখন অনেক বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরেও কেন তোমাকে আমি ভুলতে পারি না? তুমি আর ফিরবে না জানার পরেও কেন অপেক্ষায় থাকি? আচ্ছা, ও কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথা এখন অর্থহীন। তুমি আমার কখনো আমার ছেলে না, আর কখনো হবেও না। তবুও ভালোবাসি। কারণ আসলে কারণটা আমার জানা নেই। জানো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আর আমি প্রার্থনা করি না,
শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারের সাথে হলেও হবে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমি আমার সাথে যা করেছ তা যেন তোমার সাথে কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা অনুভব করো। চাই না তুমি কারোর জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। জীবনে হুট করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকে গিয়েছিলে। তখন হতো ঠিক ততটাই বুঝতে পারোনি প্রতারক মানুষটির কড়া অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি কিন্তু কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা, প্রতারণা মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনিভাবে যে মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসছে, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই আমরা চিনতে পারি। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলেও একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক অনেক কঠিন এবং ভীষণ কষ্টের। স্বপ্ন, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, একদিন সেই তোমাকে কথা দিয়েছিল তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক আর না থাকুক, সে তোমার পাশে সব সময় থাকবে, আজ সেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যে মানুষটিকে পেয়ে সব সময় তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের সব সময় ইগনোর করতে, আজ সেই মানুষটিকে তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। যেই মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ
তুমি সেই মানুষটির ব্লক লিস্টে চলে গেছো, যে মানুষটি তোমার চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সেই মানুষটি তোমার কথা একটি বারের জন্য মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তাও জানার প্রয়োজন মনে করে না। যে মানুষটি বলেছিল তোমাকে হাসলেই নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সেই মানুষটি তোমার নীরবে কান্নার কারণ হয়েছে। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, সে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে। সে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, সব কিছুই প্রয়োজন। চাইলেও হয়তো তুমি সেই মানুষটিকে কোনোদিনও ভুলতে পারবে না। তুমি ভুলতে পারবে না তার সাথে কাটানো সেই স্মৃতিগুলোকে। আসলে ভালোবাসার বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়ার আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে পড়বে। এটাই বাস্তব, এটাই জীবন। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। একটি কথা মনে রাখবেন, অবহেলা জিনিসটি বিষের চাইতেও অনেক বেশি তিতা, কষ্ট। রিলেশনে যে যত বেশি কেয়ার করে, সে তত বেশি বিরক্তকর আর অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয়, সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তারা শুধু আপনাকে অবহেলা আর কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজের বলে ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটাকে ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতা। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনো ছেড়ে চলে যেও না। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকি, তাহলে কি তুমি থেকে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার উপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই। তুমি কি এসবে বিরক্ত হও? নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটা একদিন হয়েই গেল, কয়েক মাস আমাদের কোনো যোগাযোগ হয়নি, কোনো কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগ নাই। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন? নাকি সেদিনেও সে একই তীব্র ঘৃণার চোখে আমাকে ধিক্কার করে দিবে? জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটি ভীষণ জরুরি। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখা মানুষের বড্ড অভাব।
আমি তোমাকে ভালোবাসি এই কথাটি দিব্যি করে যে কেউ 100 বার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না। আজ যার জীবনে একটি ভালো রাখার মানুষ আছে, তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না। কারণ যে মানুষটি ভালো রাখতে জানে, সেই মানুষটি সত্যিকারের ভালোবাসতেও জানে। ভালোবাসার মানুষটি যদি ভালো রাখতেই না পারো, তাহলে তুমি তাকে কেমন ভালোবাসো? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসা মানে যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই প্রয়োজন পড়ে না। মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমি না নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি অনেক অনেক ভালো রাখতে পেরেছ। মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার থাকার কোনো দরকার নাই। ভালোবাসার মানে খুশির সাথে খুশি মেলানো নয়। ভালোবাসার মানে হলো দুঃখের সাথে খুশি মেলানো। ভালোবাসার মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসা মানে সবসময় পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল নিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটু খানি আলোর চেষ্টা করা, আলো জ্বালানোর চেষ্টা করা। ভালোবাসা মানে পাশে থাকার কথা দেওয়া নয়। ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসা মানে অচল পৃথিবীটা দিগ্গজল করে দেওয়া নয়। ভালোবাসা মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা। ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়। ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটি যার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসার মানে হলো ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখে এখন বড্ড বেঈমান শোনায়। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনের সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপূর তুমি আমায় প্রতিদিন প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা শাড়ির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মোহ কেটে যাবে। তুমি আমার সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনে ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটি অন্য কারোর হওয়ার কষ্টটি কোনো মানুষ হয়ে মানতে পারে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা 1 মিনিটেই বদলে যেতে পারে। এক মুহূর্তে অনেক দিনের সম্পর্কগুলা গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মনুষ্যত্ববোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি
তাকে ছাড়া কিভাবে বাঁচবে, কিভাবে বেঁচে থাকবে। এরা তো ঠিক নতুন পাখিটির সাথে হাসি খুশিতেই দিন কাটিয়ে দেবে। কষ্ট এদেরকে একটু ছুঁতেও পারে না। কষ্ট তো থাকে তারাই, কষ্টে কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে মন থেকে ভালোবাসে। একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময় পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, আর অন্য কিছু না, একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বোঝে না যে সে ভিতরে ভেতরে কতটা কষ্টে আছে, তার মনে যে কতটা কষ্ট জমা, সেই মানুষটি ছাড়া আর কেউই বুঝতে পারে না। আসলে যার যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকে অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে আর কেউ ফেস করতে পারে না। একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। বেঁচে থাকুক আমার ভালোবাসা। একটা সময় ছিল যখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচব না। আসলে সেটা আমি ভুল বলতাম। দেখো আজ আমি ঠিকই বেঁচে আছি। জানো, সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি, হয়তো তুমিও এটাই ভাবো, তাই না? আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না? জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে তখন আমি আমাদের পুরনো সেই স্মৃতিগুলোকে ভাবি। কত না পাগল ছিলাম আমরা, কত না পাগলামি করছিলাম আমরা। আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা? কতই হ্যাপি ছিলাম আমরা। সরি, আমরা না, শুধু আমি। তুমি কিভাবে আমার সাথে হ্যাপি থাকবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। মানুষ বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে সবাই। আমিও না তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার অভিনয়টা ধরতে পারিনি। থাক এসব কথা। তুমি তোমার সব প্রমিসগুলো ভুলে গিয়েছ, তাই না? তুমি তো এখন অনেক বিজি অন্য কাউকে নিয়ে। আচ্ছা বলো তো, এত কিছুর পরেও কেন তোমাকে আমি ভুলতে পারি না? তুমি আর ফিরবে না জানার পরেও কেন অপেক্ষায় থাকি? আচ্ছা, ও কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? জানি আমার এসব কথা এখন অর্থহীন। তুমি আমার কখনো আমার ছেলে না, আর কখনো হবেও না। তবুও ভালোবাসি। কারণ আসলে কারণটা আমার জানা নেই। জানো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আর আমি প্রার্থনা করি না, শুধু চাই যে তুমি ভালো থাকো। আমার সাথে নাই বা হোক, অন্য কারের সাথে হলেও হবে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমি আমার সাথে যা করেছো তা যেন তোমার সাথে কেউ না করে। কারণ চাই না তুমি কষ্ট পাও, না পাওয়ার কষ্টটা অনুভব করো। চাই না তুমি কারোর জন্য নীরবে কাঁদো। শুধু চাই তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা। জীবনে হুট করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকে গিয়েছিলে। তখন হতো ঠিক ততটাই বুঝতে পারোনি প্রতারক মানুষটির কড়া অভিনয়টুকু, যার কারণে
মানুষটির কথা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে, কিন্তু এখনো যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি কিন্তু কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা, প্রতারণা মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে ধরে রাখা যায় না, তেমনিভাবে যে মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসছে, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই আমরা চিনতে পারি। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলেও একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক অনেক কঠিন এবং ভীষণ কষ্টের। স্বপ্ন, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, একদিন সেই তোমাকে কথা দিয়েছিল তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক আর না থাকুক, সে তোমার পাশে সব সময় থাকবে, আজ সেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যে মানুষটিকে পেয়ে সব সময় তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের সব সময় ইগনোর করতে, আজ সেই মানুষটিকে তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। যেই মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি সেই মানুষটির ব্লক লিস্টে চলে গেছো। যে মানুষটি তোমার চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু আজ সেই মানুষটি তোমার কথা একটি বারের জন্য মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তাও জানার প্রয়োজন মনে করে না। যেই মানুষটি বলেছিল তোমাকে হাসলেই নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সেই মানুষটি তোমার নীরবে কান্নার কারণ হয়েছে। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, সে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে। সে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, সব কিছুই প্রয়োজন, চাইলেও
হয়তো তুমি সেই মানুষটিকে কোনোদিনও ভুলতে পারবে না। তুমি ভুলতে পারবে না তার সাথে কাটানো সেই স্মৃতিগুলোকে। আসলে ভালোবাসার বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে পড়বে। এটাই বাস্তব, এটাই জীবন। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। একটি কথা মনে রাখবেন, অবহেলা জিনিসটি বিষের চাইতেও অনেক বেশি তিতা।